কাণ্ডে দিল্লির একটি পুরনো মামলায় 2-2.5 বছর পর রাজ্যে আবার সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। লাউডন স্ট্রিটে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির আধিকারিকরা। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার কাছে। প্রকাশ, কি খবর রয়েছে? দেখো, প্রথমেই তোমাকে ছবি দেখাবো। 4 ঘন্টার বেশি সময় হয়ে গেছে ইডি অফিসাররা লাউডন স্ট্রিটের প্রতীক জৈনের বাড়িতে রয়েছেন। আমি শান্তনুকে বলবো ছবি দেখাতে। তুমি দেখতে পাচ্ছ বিল্ডিংয়ের যে মেন গেট, সেই মেন গেটের সামনে 2জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা কিন্তু ঘিরে রেখেছেন, এবং কলকাতা পুলিশের অফিসাররা, শেক্সপিয়ার সরণি থানার অফিসাররা যারা এসছেন তারা কিন্তু ঠিক উল্টো দিকে তারা দাঁড়িয়ে রয়েছেন। কিছুক্ষণ আগেই আমরা দেখলাম ইডির 3জন অফিসাররা তারা ওপর থেকে নেমে আসেন, কলকাতা পুলিশের অফিসারদের সঙ্গে তারা কথা বলেন, আবার বেশ কিছু ফাইল তাদের হাতে ছিল, তারা কিন্তু ওপরে নিয়ে আবার উঠে যান। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই তল্লাশি অভিযান। ইডি সূত্রের খবর, দিল্লির হেডকোয়ার্টারের অফিসে একটি মামলা রেজিস্টার্ড হয়েছিল। অনুপ মাঝি ওরফে লালা সেই মামলার মূল অভিযুক্ত, প্রধান অভিযুক্ত, এবং সেই মামলা তোমার মনে থাকবে কয়লা পাচারের একটি মামলা। সেই মামলায় অশোক বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়, বিকাশ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়, একাধিক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়। প্রায় 2.5 বছর ধরে আমরা কিন্তু কোনোভাবে এই মামলায় কাউকে জিজ্ঞাসাবাদ করা বা কোনো সক্রিয়তা ইডি দেখিনি। কিন্তু আজকে সকাল থেকে একসঙ্গে সেক্টর 5-এর আইপ্যাকের অফিসে তল্লাশি অভিযান চলছে। আইপ্যাকের কর্ণধার আমরা দেখতে পাচ্ছি প্রতীক জৈন, তার বাড়িতে পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা। পোস্তায় একজন ব্যবসায়ীর বাড়িতে ইডি সূত্রের খবর, সেখানেও তল্লাশি অভিযান চলছে। কিন্তু প্রশ্ন একটাই, কেন এত বছর পর, এত বছর, প্রায় 2 থেকে 2.5 বছর আমরা দেখেছি এই মামলায় কোনো খবরই আমরা পাইনি যে কোনোভাবে কোনো তদন্ত হচ্ছে। হঠাৎ আমরা দেখতে পাচ্ছি আজকে সকাল থেকে এই তল্লাশি অভিযান। মূলত ইডি সূত্রের খবর, অনুপ মাঝি উরফে লালা, কয়লা মাফিয়া হিসেবে যাকে ইডি আধিকারিকরা দাবি করছেন, এবং তার তত্ত্বাবধানেই কিন্তু অবৈধভাবে কয়লা খনন করা হতো এবং সেখান থেকে পাচার করা হতো। তাকে জিজ্ঞাসাবাদ করে একাধিক লেনদেনের তথ্য সামনে আসে, এবং সেই লেনদেনের তথ্য সামনে রেখেই কিন্তু আজকে আইপ্যাকের অফিসে এবং প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা। অন্তত এই দাবি কিন্তু ইডির আধিকারিকরা বা ইডি সূত্র মারফত করা হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে যে, তুমি জানো প্রায় 3 থেকে 4 বছর আগে আমরা বারবার দেখেছি যে এই মামলায় একাধিক ব্যক্তিদের দিল্লির ইডির সদর দপ্তরে তলব করা হয়েছে, সেখানেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে, একাধিক সম্পত্তি অ্যাটাচমেন্ট করা হয়েছে। অশোক মিশ্রা, বিকাশ মিশ্রা সহ একাধিক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে তাদের গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছে। হঠাৎ আইপ্যাকের অফিস এবং আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি কেন? এখানে এই প্রশ্নের উত্তরে বা এই প্রশ্ন সামনে রেখে যখন ইডি আধিকারিকরা যেটা দাবি করছেন যে লেনদেনের কিছু তথ্য রয়েছে, কী তথ্য রয়েছে, কার কাছ থেকে কার কাছে টাকা গেছে, কিভাবে লেনদেন হয়েছিল, তার কিন্তু সঠিক তথ্য এখনও ইডি সূত্র মারফত জানা যাচ্ছে না। কিন্তু যে তথ্য পাওয়া যাচ্ছে, যে লেনদেনের তথ্য সামনে রেখে, লেনদেনের সূত্র সামনে রেখে টাকার যে পেমেন্ট হয়েছিল সেই তথ্য সামনে রেখেই কিন্তু আজকে সকাল থেকে তল্লাশি অভিযান। আর একবার তোমাকে ছবি দেখাবো। কলকাতা পুলিশের যে অফিসারদের তুমি দেখতে পাচ্ছ বাদিকে, তারা কিন্তু অনেকক্ষণ ধরে এই যে গেট বন্ধ রয়েছে সেই গেটের বাইরে দাঁড়িয়েছিল, এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদের ভেতরে প্রবেশ করার অনুমতি দেয়নি। পরের দিকে ইডি অফিসাররা ওপর থেকে নিচে নেমে আসেন, এবং তারপরেই কিন্তু তারা ভেতরে এখন দাঁড়িয়ে রয়েছেন। একদিকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, অন্যদিকে কলকাতা পুলিশের অফিসাররা, এবং ওপরে ইডি অফিসাররা তল্লাশি অভিযান চালাচ্ছেন। 4 ঘন্টার বেশি সময় হয়ে গেছে। এবার দেখার বিষয় হবে যে আজকের তল্লাশি অভিযানের পর কি তথ্য এবং কি তথ্য সামনে আসে, এবং অফিসিয়ালি ইডির তরফে যখন প্রেস রিলিজ জারি করা হবে সেখানে কি তথ্য সামনে থাকে। কিন্তু প্রশ্ন একটাই, এত বছর পর আবার সেই একই মামলায় কেন হঠাৎ সক্রিয় ইডি? তাহলে কি তাদের কাছে স্পেসিফিক কোনো ইনপুট রয়েছে? এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য এই তল্লাশি অভিযান শেষ হওয়ার অপেক্ষা করতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.